এই সবকিছু রিল সবকিছু রয়েছে, হ্যাঁ। কিন্তু এটা আমি খুঁজে পাচ্ছি না, এই মার্কেট প্লেস অপশনটা আমি খুঁজেই পাচ্ছি না। বা মনে করেন এখানে নেই, আমি জাস্ট এই সার্চ অপশনে গিয়ে লিখলাম, ঠিক আছে, মার্কেট প্লেস যেটা রয়েছে সেটা আমি লিখলাম, লিখে আমি সার্চ করে এন্টার করে দিলাম, এন্টার করে দিলেই কিন্তু ও আমাকে যে এই যে মার্কেট প্লেস, ও একটা পেজ দেখিয়েছে। আবার এই যে দেখেন, মার্কেট প্লেস ডিসকভার বাই সেল আইটেম ইন ইউর কমিউনিটি, মানে আমার যে কমিউনিটি রয়েছে তার ভেতরে আমি সেল অথবা বাই করতে চাচ্ছি এমন কোনো ইয়ে রয়েছে, এটা সার্চ করে কিন্তু আমি চলে আসতে পারলাম, ঠিক আছে। টোটাল ডিটেলটা দিবেন আর অবশ্যই এই লোকেশনটা দিবেন, আর আপনার তথ্যগুলা পাবলিক রয়েছে কিনা সেটা একবার চেক করে দেখে তারপরে ওইটাকে লিস্ট করবেন। লিস্ট করার ক্ষেত্রে আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে কেউ যদি আমরা লিস্ট করলাম সেটা সোল্ড আউট, মনে করেন আমি রিংটা কিনতে চাচ্ছি, আমার ফিঙ্গার রিং অনেক পছন্দ, এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি অবশ্যই এটার আপডেটটা দেখতে চাইবো যে এটা কত প্রাইস। এটাকে আমি ছোট করতে পারছি না কেন, ওহো, আমি ছোট করতে যে এটাকে আমি বড় করে ফেললাম। হ্যাঁ, আমি সরিয়ে দিয়েছি। আমার মনে হয় আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এই রিংগুলা ঢাকাতে রয়েছে, সেলার ওমো, ইনি জয়েন করেছেন এত সালে, এই স্পন্সর যে এটা রয়েছে, যাই হোক এখানে যে এই তথ্যগুলা দিলাও, এটা যদি আমাকে সোল্ড দেখায় তার মানে কি বোঝা যাচ্ছে যে এই প্রোডাক্ট যেটা উনি সেল করার জন্য আমাকে অ্যাড দিয়েছে সেই প্রোডাক্টটা আসলে সবগুলো বিক্রি হয়ে গিয়েছে, সোল্ড দেওয়া যাবে না। আমাকে কি দিতে হবে? ইন স্টক। ইন স্টক দিয়ে পাবলিশ করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা, নতুবা আমি আবার বলবো? জি জি, বুঝতে পেরেছি আপু। বুঝতে পেরেছেন? সবগুলো তথ্য দেখুন, সব যেই তথ্যগুলো রয়েছে, যেগুলো রয়েছে যে ইন স্টক, মনে করেন আমার ছাতাটা লাগবে, আমি সব তথ্যগুলাই করে করলাম। এখন ইনস্টক যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলাই আমি ক্লিক করব এবং তাদেরকেই আমি করে জানাবো, নক করব। যদি দেখা যাচ্ছে যে এটা সোল্ড আউট হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি তাকে আর নক করব না। তার মানে আপনার যে অ্যাডটা আপনি প্রদান করেছেন, ওই অ্যাডভার্টিজমেন্টটা টোটাল আপনার জিরো রেজাল্ট নিয়ে আসবে যদি আপনি সোল্ড আউট দিয়ে আপনি পোস্ট করেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি ইনস্টক দেন তাহলে আপনার অনেকেই যারা রয়েছে তারা কিন্তু আপনাকে নক করবে, আপনার কাছে ডিটেলটা জানতে চাবে, ডিটেলটা জানতে চাওয়ার পরবর্তীতে মানে বিক্রি হওয়ার সমূহ সম্ভাবনা বাড়বে। আর যদি ইন ইন স্টক না দিয়ে সোল্ড দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু বিক্রি তো হবেই না, টোটাল আপনি যে কষ্টটা করলেন সেটা পুরোটাই বৃথা চলে যাবে। আই হোপ আই এম ক্লিয়ার, রাইট? জি জি। আপু আবার একটু বলেন তো, ইন স্টকটা কোথায় থাকবে? আচ্ছা, ইনস্টকটা থাকবে হচ্ছে আমি যখন প্রোডাক্টটা, আমি প্রথমে যাচ্ছি, হ্যাঁ। এই যে যখন আমি আমার যখন ফেসবুকে লগ ইন করলাম, ইন্টারফেসটা সামথিং এরকম একটা দেখাবে, তাই না? এখান থেকে আমি মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেস কেন যাব? যদি মনে করেন যে আমি কিছু রিল দেখে একটু সময় নষ্ট করতে চাচ্ছি, তখন আমি রিল অপশন ক্লিক করব। যদি মনে করেন যে আমি ঘরকন্যা গ্রুপে যাব, যে আপনাদেরকে একটু সাপোর্ট দিতে চাচ্ছি, তখন আমি এটা সিলেক্ট করব। সেম, আমি যখন ক্রয় করা বা বিক্রি করার অপশনে যাব, তখন আমাকে কোথায় যেতে হবে আপুরা? মার্কেট প্লেস। মার্কেট প্লেস বলে তো, মার্কেট প্লেস হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গায় সবকিছু ক্রয় বিক্রয় করা যায়। অনেকটা হচ্ছে একটা শপিং কমপ্লেক্সের মতো, ঠিক আছে। মার্কেট প্লেসে যেয়ে আমি ক্লিক করে এই অপশনটা আমি পেয়ে যাব। আমি যদি খুঁজে না পাই তাহলে আমি ফেসবুক থেকে সার্চ অপশনে যেয়ে মার্কেট প্লেস লিখে সার্চ করে এইখানে দেখুন, মার্কেট প্লেস ডিসকভার বাই অ্যান্ড সেল আইটেমস ইন ইয়োর কমিউনিটি, এটাকে ক্লিক করব। ক্লিক করলে আমাকে মার্কেট প্লেস নামক অপশনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরবর্তীতে আমাকে একটা কোনো একটা প্রোডাক্টের জন্য অ্যাড আমি দিতে চাচ্ছি, মনে করুন কি আমি হিজাবের পিন বিক্রি করতে চাচ্ছি, ঠিক আছে। আমি যদি ক্রয় করতে যাই তখন তো আমি এটা যে প্রোডাক্ট আমার পছন্দ হলো সেখানে আমি যে নক করলাম, কিন্তু আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি বিক্রি করতে। সেক্ষেত্রে আমাকে একটা অবশ্যই অ্যাডভার্টিজমেন্ট দিতে হবে, মানে কি, বিজ্ঞাপন দিতে হবে, অ্যাড দিতে হবে, তাই তো। অ্যাড করার জন্য আমাকে ক্রিয়েট নিউ লিস্টিং এ ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ লিস্টিং এ ক্লিক করার পরে ইন্টারফেসটা সামথিং লাইক দ্যাট এরকম দেখাবে আমাকে।
আমি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি সেই প্রোডাক্টটার উপরে বেস্ট করে যে কোনো একটা ক্লিক করতে হবে। আমি চাচ্ছি কি হিজাবের পিন বিক্রি করতে, তো আমি একটা আইটেম বিক্রি করতে চাচ্ছি। সো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরবর্তীতে আমাকে যে ইন্টারফেসটা আসবে সেখানে এই প্রোডাক্টের আমার একটা ছবি রয়েছে, ছবি আমি এখানে আপ করে দিলাম, এখানে প্লাসে ক্লিক করলেই ছবিটা আপলোড করতে পারবো। ছবিটার ডিটেল দিলাম, টাইটেল দিলাম, প্রাইস দিলাম, সবকিছু দিয়ে ডিটেল দিয়ে আপনার যে লোকেশন রয়েছে সেই লোকেশনটা দিয়ে সকল তথ্য এখানে যে যে ঘরগুলা রয়েছে সকল তথ্যগুলা ফিল আপ করে দেন আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। আমি যেহেতু কোনো ঘরই ফিল আপ করি নাই, তো সেক্ষেত্রে কিন্তু এটা আমাকে দেখাবে না। তো নেক্সটে ক্লিক করার পরে তখন দেখা একটা অপশন রয়েছে, একটা অপশন থাকবে। আমার কাছে কোনো ছবি নেই ভাইয়া, আমি কিভাবে দেখাই দিব? আসসালামু আলাইকুম আপু, একটা প্রশ্ন করতে পারি? জি আপু, করুন। আপু, আমি তো কালকে রাতে একটা পোস্ট করেছি, তো হুম হুম। মোবাইলে অপশনে এতগুলো অপশন আসেনি। আর যে ভিডিওটা সেটাও ডাউনলোড করেছি ইউটিউবে, সেটা ডাউনলোড হয়ে গেছে, কিন্তু সেটাও আমি মার্কেট প্লেসে সেটা অ্যাড করতে পারিনি। প্লাস অনেক অপশন গুলো এখানেও নেই, মোবাইলে নেই, যেমন হ্যাশট্যাগ, এগুলো কোনো অপশনে তেমন একটা ছিল না। তারপর আমি যখন পোস্টটা করলাম তখন অনেক দুটা তিনটা মোবাইল ল্যাপটপ দেখলাম সোল্ড লেখা, তখন তো আর বুঝতে পারি নাই। এখন সেটা কি কারেকশন করা যাবে? এডিট অপশন, যদি আপনার পোস্টটা হয়ে থাকে সেক্ষেত্রে এডিট অপশনে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। আসলে স্ক্রিনটা দেখাতে পারলে খুব ভালো হতো। আপনি কি ল্যাপটপ থেকে ট্রাই করেছেন আপু? না না আপু, মোবাইল থেকে। মোবাইল থেকে? মোবাইল থেকে। জি। স্ক্রিন তো শেয়ার করতে পারবেন না, তাই না? চেষ্টা করি, দেখি পারতে পারি। আচ্ছা, একটু দেখুন দেখছি তো স্ক্রিনটা যদি শেয়ার করতে পারেন তাহলে আমাদের দেখছি। জন্য খুব ভালো হবে যে আপনি আসলে কোন জায়গায় প্রবলেমটা ফেস করতেছেন। আহ, জি। আপু আমি একটু কথা বলি। হ্যাঁ আপু, বলেন। আমি কালকে রাত্রে প্রায় 9:30টার দিকে একটা পোস্ট দিয়েছি, এবং রাত 1টার দিকে কিন্তু আমি একটা রেসপন্স পেয়েছি, কিন্তু মার্ক এস সোল্ডটা কিন্তু লেখা আছে। উনি কিন্তু আমার কাছ থেকে লোকেশন জানতে চাইছে, তারপরে আপনার ছবি চাইছে, আমি কিন্তু ওগুলো ওনাকে সার্ভ করছি। এরপরে ওকে, আমি আবার ওই ল্যাপটপ আছে .com, যেটা ওই সাইটটার অ্যাড্রেসও দিয়ে বলছি যে এখানে নক করতে। এরপরে ওকে, উনি ওকে। আর কোনো message চাইনি, তাহলে আচ্ছা মার্ক আচ্ছা এস আমি ইয়া করি নাই। আচ্ছা, সমস্যা নাই আপু, ঠিক আছে। থ্যাংক ইউ। সমস্যা নাই। সালাম আচ্ছা, আলাইকুম আপু। জাকিয়া আপু, আপনার প্রবলেমটা আপনি কি শেয়ার করতে পারলেন স্ক্রিনটা? আপু, শেয়ার অপশনে তো এখানে শুধু লেখা আছে হোস্ট ক্যান শেয়ার দিস মিটিং। আমি শেয়ার আচ্ছা আচ্ছা অপশন তো হচ্ছে না, আর কোনো অপশন দেখছি না। আচ্ছা, দেখছি আপু। সালাম আলাইকুম আপু। ও, আমি একটা কাজ করতে পারি, আমি স্ক্রিন রেকর্ড করে যদি গ্রুপে দিই তাহলে তো সেটা বুঝতে হ্যাঁ, পারবেন। এটা খুবই ভালো হবে, এটাই মনে হয় বেস্ট অপশন, যেহেতু হোস্ট ছাড়া কেউ স্ক্রিনটা শেয়ার করতে পারছে না। সো আপনি স্ক্রিন রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন। আসলে কোন জায়গায় জি প্রবলেমটা আপু, হচ্ছে আমরা ইনশাল্লাহ। গেস করতে পারবো। ঠিক আছে আপু। জি আপু। সালাম আলাইকুম আপু, আমার একটা প্রশ্ন ছিল। জি আপু, বলুন। আমেন আপু। আপু, এই আমি তো মোবাইল দিয়ে করতেছি। ওই ক্রিয়েট নিউ লিস্টিং এ টিপ দেওয়ার পরে তিনটা অপশন তো দেখাইতেছে না, আসে। আমার মোবাইলে তো তিনটা অপশন আসে না। না এসে ওই তারপরে যে মানে প্রাইস ক্যাটাগরি এইগুলা আসে, এগুলা ফিল আপ করার পর তো নেক্সট লেখা আসে না, পাবলিশ লেখা আছে, পাবলিশ টিপ দিলে আর এটার আর খুঁজে পাই না। আচ্ছা আচ্ছা। আর কেন যে আসছে না, আপনিও কি স্ক্রিন রেকর্ড করে আমাদেরকে একটু দিতে পারবেন আপু? আহ, আহ, আপু, মানে আমি মোবাইলে না রেকর্ড অনেক কম করে অপশন, রাখছি, আমি গ্রুপে কম্পিউটার দিছিলাম সাথে মিলতেছে না। সাপোর্ট ক্লাসে ইয়ে নিতে। আচ্ছা আচ্ছা, পিসির সাথে আসলে মোবাইলটা মিলছে না, আপনারা সবাই মোবাইল থেকে ট্রাই করছেন, বাট পিসির সাথে জিনিসটা মিলছে না, রাইট? জি জি। আপু, আমি কি পাঠামো আমার স্ক্রিন রেকর্ডটা? পাঠালে তো আপু খুবই ভালো হয়, যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠাতে পারেন, আমাদের এই জুম মেসেজেও পাঠাতে পারেন। একটু যদি পাঠাতেন আপু, পসিবল হলে খুব ভালো হয়, তাহলে আমরা ফাইন্ড আউট করতে পারতাম আসলে কার কোন জায়গাটায় প্রবলেম। জি জি, আমি পাঠাই দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ আপু।
জি। আসসালামু আলাইকুম আপু। আমি তো নতুন, তেমন কিছু বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে আপু, আপনি আমাদের ভিডিও রেকর্ড ক্লাসগুলো দেখেছেন? রেকর্ডেড ক্লাসগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আপলোড দিয়ে দিয়েছি। না আপু, দেখি নাই। আচ্ছা, তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো জয়েন আছেন। হ্যাঁ, জয়েন আছে। ঠিক আছে, আপনি একটু জয়েন হয়ে নক দেন, তো নকটা একটা এটা দেন জিনিস যে যেটা ক্লাসগুলো হচ্ছে, যেন আপনাকে দেওয়া হয়, বা আমাদেরকে একটু পার্সোনালি ইনবক্স করেন, সুজন ভাই বা তাসনিম মানে আমি তাসনিম আর কি, দেন আমি আপনাকে 8টা ক্লাস যে আমাদের আছে আমি পাঠিয়ে দিচ্ছি। কেমন? ঠিক আছে আপু, ধন্যবাদ। ওকে। আচ্ছা আপু, কার কার কোনো প্রবলেম আছে রেহান আপু সলভ করে দিবে, আপনারা বলতে থাকুন। আপু আপনি মার্ক এট সোল যে লেখাটা ওটা কোথায় পাবো একটু বলবেন? আমি এডিটে গেছি। আচ্ছা, বুঝতে পেরেছি আপু, আমি ওইটা নিয়ে একটু করছিলাম, কাজ করছিলাম। আচ্ছা ঠিক আছে। বিষয়টা হচ্ছে আমরা প্রথম তো ল্যাপটপ আছে তে রয়েছি, এই ল্যাপটপ আছে মনে করেন এই যে ল্যাপটপের যে ডিটেলটা রয়েছে আমি এটার কি একটা অ্যাড হিসেবে প্রকাশ করতে চাচ্ছি। এই ল্যাপটপটার ডিটেলটা নিয়ে আমি প্রথমে ছবি একটা রয়েছে সেটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট ছবিটার উপরে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এক্ষেত্রে সেভ ইমেজ অ্যাজ যেটা রয়েছে সেটা দেখালেই এটা ও আমার পিসিতে বা ল্যাপটপে বা হচ্ছে আপনি যদি ফোন থেকেই করেন, প্রথমে ওই ছবিটা তো আপনাকে ডাউনলোড করতে হবে। ছবিটা ডাউনলোড করে যে কোনো একটা নামে আপনি ওটা সেভ করলেন, সেভ করার পরে আপনার এই যে ছবিটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনি ছবিটা ডাউনলোড করার পরে এই আইটেমটার কি ব্যাপার রয়েছে সেটা ডিটেলটা আপনি একবার একটু চেক করে দেখলেন, মনে করেন এই ল্যাপটপের যে ডিটেলটা রয়েছে সেটাই আপনার পছন্দ হয়েছে, আপনি সেল করার জন্য আপনি মার্কেট প্লেসে যেয়ে এটার একটা অ্যাড দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে অ্যাড ফটোজে যে সবার প্রথমেই আপনার প্রোডাক্টের ছবিটা আপলোড করতে হবে। জাস্ট আপু প্লাস একটু সাইনে ফোন ক্লিক দিয়ে করবেন। দেখালে সম্ভবত ভালো হতো, কারণ আমরা তো সবাই মোবাইল ইউজার। আপু আমি তো ল্যাপটপ থেকে আসলে আহ, করছি, আর আমার কাছে তো আসলে বর্তমানে অফিসে বুঝতেই পারছেন তো ফোন তো আমার কাছে নাই আচ্ছা বর্তমানে, ঠিক আছে, তবে সমস্যা নেই। প্রসেসটা আপনার একই আপু। হ্যাঁ হ্যাঁ, অনেকেই মানে ফোন থেকে করছে তো আর কি, সেজন্য বলছিলাম যে এই দেখুন, অনেকে সমস্যা আপলোড হচ্ছে। ফটোস ডিরেক্টলি ফ্রম ইওর ফোন, এখান থেকেও কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, মানে ফোন থেকেও সেম জিনিসটাই থাকবে, জাস্ট প্রসেসটা হুম, একই। যদি আপনি পারেন তাহলে সব জায়গায় আপনি কাজটা করতে পারবেন। জাস্ট আপনি হুম। নার্ভাস না হয়ে, একবার না পারিলে দেখো শতবার চিন্তা করে বারবার চেষ্টা করতে হবে, রাইট ওয়েতে চেষ্টা করতে হবে, তাহলে অবশ্যই হবে। আচ্ছা, এই গেল ছবিটা আমি আপলোড করে দিলাম। ছবিটা আপলোড করে দেওয়ার পরে টাইটেল, টাইটেল বলতে কি, টাইটেল যেটা রয়েছে যাই আমরা ল্যাপটপ আছে এখানে যাই, টাইটেল বলতে এই জিনিসটাই টাইটেল, মানে আপনার ল্যাপটপটা আহ, কোন ব্র্যান্ডের, কি কনফিগারেশন, সেই তথ্যটা আপনাকে লিখে জাস্ট কপি করে এনে এখানে আপনাকে দিয়ে দিতে হবে। চলে আসলো এই যে ল্যাপটপের ইয়েটা, আপনি যেটা যেটা ফিল আপ করবেন পাশে এই সাইডে কিন্তু এটার যে কাজটা যে হচ্ছে এটা কিন্তু ও আপনাকে শো করে দেখাবে। আর ভুল ভাল মনে করেন টাইটেলটা আমি প্রাইজের ঘরে দিয়ে দিয়েছি, প্রাইসটা আমি টাইটেলের ঘরে দিয়েছি, তখনও কিন্তু আমাকে ও বিষয়টা ইনফর্ম করবে যে প্রাইজের যে বিষয়টা রয়েছে সেটা আমাকে প্রথমে টাইটেল দেওয়ার কথা ছিল, তারপর প্রাইস দেওয়ার কথা ছিল, কিন্তু আমি উল্টা কাজটা করেছি। ও কিন্তু জিনিসটা মানে আমার কাজটা আসলে কেমন হচ্ছে আপনার এইখানে কিন্তু আউটপুটটা দেখাবে। বোঝাতে পেরেছি? প্লিজ রেসপন্স করবেন আপু। জি আপু, জি জি বুঝতে পেরেছি। বলেন। বুঝতে পেরেছি। এখন আপু এটা আমি মোবাইলে যদি, হ্যালো আপু, আমরা যদি হ্যাঁ, মোবাইলে করি তাহলে কি এরকম দেখাবে? সেম সেম জিনিসটাই থাকবে, একেবারে ইন্টারফেসটা সেম থাকবে। জাস্ট আমি ল্যাপটপে করছি বললে আপনার যে ইন্টারফেসটা রয়েছে একটু ব্রড, মানে একটু বড় আকারে দেখাচ্ছে আপনার কাছে, আর আপনি যখন ফোন থেকে অ্যাক্সেস করার চেষ্টা করবেন জাস্ট ওইটা একটু ছোট আকারে দেখাবে, একটু আপনাকে দেখতে একটু একটু টাফ হবে, এতটুকুই, এছাড়া কোনো পার্থক্য নাই। আচ্ছা, এরপরে আমার কি রয়েছে, প্রাইস রয়েছে, মানে দাম কত ল্যাপটপটা, সেটার জন্য আমি কপি করলাম কত, 34,000। কপি করে নিয়ে এসে জাস্ট এটাকে প্রাইসের
যেটা রয়েছে সেই ঘরটা আমি ফিল আপ করে দিলাম। ঠিক আছে, আমি এক কাজ করছি, এটা প্রাইসটা দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু 34,000 টাকা বোঝাচ্ছে, টাকাটা সহই আমি ফিল আপ করে নিয়ে আসলাম। কারণ কি, কারণ আমি বাংলাদেশি হিসেবে 34,000, এটা তো হতে পারে যে ডলার বা হচ্ছে আম, রুপি বা দেখা যাচ্ছে ইয়েন, এরকমের একটা কনফিউশন চলে আসতে পারে। তো এটা যে 34,000 টাকা, সেটার জন্য টাকার সাইনটা সহ আমি কপি করেছি। এটা ম্যান্ডেটরি না, আপনি যে টাকাটা রয়েছে সেটা আপনি দিলেই হচ্ছে আপনার তথ্যটা ওইখানে আপডেট হয়ে যাবে। আচ্ছা, ক্যাটাগরি যেটা রয়েছে, ক্যাটাগরির ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যেই ধরনের আইটেমটা সেল করতে চাচ্ছেন সেটা কোন ধরনের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত, সেটা আপনাকে অবশ্যই টিকমার্ক দিয়েই করতে হবে। এখন মনে করেন যে আপনি হচ্ছে বাগানে কাজ করার জন্য কোনো ধরনের কোনো টুল আপনি বিক্রি করতে চাচ্ছেন, তখন আপনি এটা সিলেক্ট করবেন। আবার দেখা যাচ্ছে যে আপনি কোনো ধরনের একটা কি বলে, একটা গিজার বিক্রি করতে চাচ্ছেন, তখন সেক্ষেত্রে অন্য আরেকটা আপনার ক্যাটাগরিটাই সিলেক্ট করতে হবে। তো আমরা বিক্রি করতে চাচ্ছি কি, কম্পিউটার বা ল্যাপটপ রিলেটেড, তাই না? ফোন থাকলে আমি ফোনটা সিলেক্ট করতাম, আমি কি বিক্রি করতে চাচ্ছি, আমি একটা ল্যাপটপ বিক্রি করতে চাচ্ছি, এই জন্য ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার এই অপশনটা যেটা রয়েছে সেটা আমি সিলেক্ট করব। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। ঠিক আছে, আমি কনফিউশনের ভেতরে নিজেকে কখনোই রাখবো না, জাস্ট সিলেক্ট করে আমাকে কিচ্ছু লিখতে হবে না। আমি এখান থেকে স্ক্রল করে টেনে ধরে নিচে নেমে চলে আসব। নিচে নেমে এসে জাস্ট দেখবো কি যে আমার আমার প্রোডাক্টটা কি, একটা ল্যাপটপ। সেই ল্যাপটপের সাথে যাচ্ছে কোন জিনিসটা সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে যাচ্ছে কি, এক্ষেত্রে আমি যদি মনে করেন যে দিয়ে দিলাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ল্যাপটপ দিয়ে তো গান শোনা যায়, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমি দিয়ে দিতেই পারি। এটা হবেও আদৌ না, কারণ কি, এটা একটা কম্পিউটারের সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে সব থেকে বেশি কাছাকাছি যাচ্ছে। তো এক্ষেত্রে আপনি ওইটা সিলেক্ট করবেন কোনটা, ল্যাপটপ যদি সেল করেন তাহলে ইলেকট্রনিক অথবা কম্পিউটার এই অপশনটা সিলেক্ট করবেন। তারপরে কি কন্ডিশন, কন্ডিশন এটা কি, মানে এটা কি আসলে নতুন কোনো প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন, ইউজড, সেটা হচ্ছে কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, বা ইউজড হলেও আসলে একেবারেই নতুনের মতন ভালো আপনি এই ধরনের কোনো প্রোডাক্ট ব্যবহার করতে বিক্রি করতে চাচ্ছেন, সেটা আপনাকে কি করতে হবে। মনে করেন যে আপনি নতুন কোনো প্রোডাক্ট দিতে চাচ্ছেন, সেল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে নিউ অপশনটা সিলেক্ট করতে হবে। কিন্তু আমরা জানি যে ল্যাপটপ আছে, তো যেই ল্যাপটপ গুলো আমরা সেল করার জন্য অ্যাড দিচ্ছি সেটা আসলে কি ব্যবহৃত, মানে কি এটা আমরা রিইউজড এর জন্য একটা অ্যাড প্রোভাইড করছি। তাহলে আমার প্রোডাক্টটা কেমন, আমার প্রোডাক্টটা অবশ্যই ইউজড, মানে ব্যবহার করা হয়েছে এর আগে, তাই তো? তো ইউজড লাইক নিউ মানে কি, ব্যবহার করা হয়েছে কিন্তু একেবারেই নতুনের মতন। আর একটা কি, ইউজড কিন্তু গুড, নতুনের মতো না হলেও এটার অবস্থাটা খুবই ভালো বা ভালো। আর এটা হচ্ছে কি, ইউজড অথবা ফেয়ার মানে কি, মানে ব্যবহার হয়েছে, আর যে ইয়েটা রয়েছে এটা পুনরায় আবার ব্যবহারযোগ্য। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, তবে আমার পরামর্শ থাকবে কি, ইউজ লাইক নিউ মানে ব্যবহৃত হইলেও একেবারেই নতুনের মতন, এই অপশনটা সিলেক্ট করার অনুরোধ আমার পক্ষ থেকে থাকবে। আচ্ছা, এরপরে কি থাকবে, ব্র্যান্ড। আমি তো ব্র্যান্ড কোনটা সেটা তো আমি ভুলে গিয়েছি, আমি তো জানি না। সেক্ষেত্রে আমি কি করব, আরেকবার দেখে নিব কোনটা ব্র্যান্ড, এইচপি, তাই না? আমরা একটা এইচপি ল্যাপটপ সেল করতে চাচ্ছি, জাস্ট ওটাই আমি করে দিলাম। ডেসক্রিপশনটা আমি এত কিছু কষ্ট করে তো লিখতে পাচ্ছি না, তো আমি কি করতে পারি, আমি জাস্ট এইখান থেকে যে কপি করে নিয়ে আসতে পারি, ডেসক্রিপশন যেটা রয়েছে সেটা আমি কপি করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো আমি এখন এটাকে কপি করে নিয়ে আসলাম, আমি পুরোটাই কপি করছি, এতটুকু কপি করলাম। খেয়াল করে দেখুন, আমি এই প্রোডাক্ট ডিটেল থেকে এই ডেসক্রিপশন পর্যন্ত টোটালটা সিলেক্ট করে কপি করলাম। আপনারাও যখন এরকম ডেসক্রিপশনে লিখবেন তখন টোটালটা এই বিষয়টা সিলেক্ট করে কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে এসে আমি নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসলাম। অ্যাভেলেবিলিটি মানে কি, এটা কি অ্যাভেলেবল আছে কি অ্যাভেলেবল নাই, এইটার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম,
মানে কি এটাকে আপনার একটাই আইটেম আপনি যেটা বিক্রি করতে চাচ্ছেন, নাকি ইন স্টক বলতে কি অনেকগুলো, মনে করেন আপনার কাছে ল্যাপটপ আছে এই সেম ডিজাইনের, না সরি, সেম কনফিগারেশনের 15টা ল্যাপটপ আছে, ঠিক আছে? তখন আমাকে কোন অপশনটা সিলেক্ট করতে হবে? ইন স্টক। এটা আপনার বোঝার দরকার নেই, আমারও বলার দরকার ছিল না, তারপরেও আমি আপনাকে বললাম যে এই দুইটা অপশনের ভেতরে পার্থক্য কি সেটা বুঝাইতে আপনাকে এই কথাটা বললাম। এখন আপনার কাছে মনে করেন একটা ল্যাপটপ রয়েছে, আপনি যে ল্যাপটপটা সেল করে দিতে চাচ্ছেন, তাহলে আমরা এই অপশনটা যেটা রয়েছে সেটাই সিলেক্ট করতে পারি, লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম। আপনার কাছে এই ল্যাপটপ কয়টা আছে? একটা, ঠিক আছে? এ দেখুন, অনলি ওয়ান, ঠিক আছে? আপুরা, আপনার কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি? জি আপু। জি আচ্ছা, জি মনে আপু, করেন বোঝা এই যাচ্ছে। ল্যাপটপটা আমি বুঝতে পারিনি, আমি মনে করলাম যে আমি চেক করে দেখি আপনারা কি বুঝতে পেরেছেন কিনা। অপশন অপশন এক, ইন স্টক, এটা কখন সিলেক্ট করবেন? আপনি আমাকে বলেন, আপনার কাছে এই এইচপি ল্যাপটপ এটা আমার রয়েছে 15টা, আপনি কি সিলেক্ট করবেন? এইটা নাকি এইটা, বলেন। লিস্টের যদি সিঙ্গেল সেম, আইটেম, লিস্টের সিঙ্গেল আইটেম হিসেবে সিলেক্ট করতে হবে। কোশ্চেনটা আবার না আপু, বুঝেন। সেম ফিগারে যদি ল্যাপটপ আমার কাছে 15টা থাকে, তাহলে আমি লিস্ট ইন, হ্যাঁ ইন স্টক এটা আমি সিলেক্ট করবো। মাশাল্লাহ, মাশাল্লাহ। নাম বলেন আপু, আমি দেখতে পাচ্ছি না, কে কে বললো এই এই উত্তরটা কে দিল? আপু নাম বলেন জি আপু, প্লিজ, নাম বলেন আপনার। নাজমা আলো, নাজমা আলো। নাজমা আলম। ভেরি গুড, মাশাল্লাহ আপু। ইট ওয়াজ এ ট্রিমেন্ডাস আনসার, এবং আপনার অ্যান্সারটা অবশ্যই সঠিক। আপনার কাছে প্রোডাক্ট রয়েছে 15টা বা একের অধিক, সেক্ষেত্রে আপনাকে ইনস্টক, মানে আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে অনেকগুলা, সেক্ষেত্রে আপনাকে ইনস্টক এই অপশনটা সিলেক্ট করতে হবে। আমরা সবাই যেটা রয়েছে সেটা আমরা ধরেই নিচ্ছি আপনার কাছে এই প্রোডাক্টটা একটাই রয়েছে, সেই হিসেবে আমরা সবাই সিলেক্ট করে দিব কি, লিস্ট অ্যাজ এ সিঙ্গেল আইটেম, এতটুকু লিস্ট সিলেক্ট এজ করে দিব। সিঙ্গেল আইটেম, হ্যাঁ। জি। জি। কারণ কি আমরা একটা কপি করে নিয়ে এসেছি ল্যাপটপ আছে ওই ওয়েবসাইট থেকে, এই প্রোডাক্টটা আমার কাছে 15টা নাই বা একের অধিক নাই, সেটার জন্য আমি সিঙ্গেল আইটেম দিয়েই করে দিলাম। এখন প্রোডাক্টটা ট্যাগ হিসেবে আপনি কোনো এক ধরনের কোনো ট্যাগ ব্যবহার করতে পারেন, যেমন ওই যে হ্যাশট্যাগ দিয়ে মনে করেন যে ল্যাপটপ আছে, মানে আমি ল্যাপটপ আছে একটা অ্যাড করে দিলাম, ঠিক আছে, ল্যাপটপ আছে। আবার আরেকটা মনে করেন প্রোডাক্ট লিস্টার যেটা রয়েছে ট্যাগ দিলাম, মনে করলাম, মনে করেন বেস্ট ল্যাপটপস। আর দরকার নেই, আমি জাস্ট উদাহরণের জন্য এটা আপনাকে বললাম। আপু এটা যে করতেই হবে, কি বানান লিখলাম আমি, এটা যে করতেই হবে বিষয়টা এমন না, আপনি চাইলে এটা করতে পারেন, না চাইলে করার কোনো দরকার নেই। আচ্ছা, এখানে এটা ম্যাডাম এটা, অপশনাল। ম্যাডাম এটা করলে কি হয়, হ্যাশট্যাগটা দিলে কি হয়, এটা সুবিধাটা কি? প্লিজ আমাকে আপু বলবেন, হ্যাঁ। আহ, যে আপু একটু বলেন তো, মানে হ্যাশট্যাগটা দিলে সুবিধাটা কি? কি হলো? হ্যাঁ আপু, দাঁড়ান, আপনাকে সলিউশন দেওয়া হচ্ছে আপু। কি, আমি মিউট, আপনি আমাকে মিউট করে দিচ্ছেন? আমি আচ্ছা, আপু শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি যখন এই যে ট্যাগটা ব্যবহার করছেন, হ্যাশট্যাগ দিয়ে কোনো একটা ট্যাগ ব্যবহার করছেন, তখন এই প্রোডাক্টটা আসলে কি হবে, হাইলাইট হয়ে যাবে এবং এই প্রোডাক্টটা সামনে আসবে। মনে করেন যে আপনার যে প্রোডাক্টটা অনেকেই, তাসনিম মনে করেন কালকে হচ্ছে চিন্তা করলো যে একটা ল্যাপটপ কেনার দরকার, ল্যাপটপ লিখেও সার্চ করলো, এই অ্যাডটা ওর কাছে চলে আসবে, ঠিক আছে? সেটার জন্য আপনার কাছে এটা একটা অনেক বড় একটা ইয়ে আসবে, এটার ভাষাটা হয়তো বা আপনাকে না বললে ভালো হয়, কিন্তু তারপরেও আমি বলছি, এটা একটু সার্চ করে দেখতে পারেন আপনারা। সেটা হচ্ছে কি, যে আপনার এই হ্যাশট্যাগটা ব্যবহার করার কারণে আপনার
অ্যাডে ট্রাফিক বাড়বে। ট্রাফিক বাড়বে বললে মনে করবেন যে হচ্ছে এটা কি হলো, অনেক গাড়ি ঘোড়া নিয়ে সবাই চলে আসবেন, তা না। মানে বিষয়টা হচ্ছে কি, লোকজন। অনেক লোকজন আসবে, এক্স্যাক্টলি। হুম। আচ্ছা, এই যে রিলেটেড ট্যাগটা কিন্তু প্রোডাক্টের সাথে যেটা রয়েছে সেটা আসলে কি প্রোডাক্টকে হাইলাইট করবে, এবং প্রোডাক্টের ওই রিলেটেড যখন কেউ সার্চ করবে, ইভেন বলবে কেউ কোনো কিছু, ফেসবুক অথরিটি থেকে অটোমেটিক্যালি ওনাকে ওই জিনিসটা শো করবে বা সাজেশন দিবে। সাজেস্ট এটার করবে। জন্য ট্যাগটা ব্যবহার করা হয়। বোঝাতে পেরেছি কি? জি আপু, বুঝতে ওকে। পারছি। আচ্ছা, এরপরে রয়েছে অপশনাল লিমিট। এটা যেটা রয়েছে, যেহেতু এটা অপশনাল, সেক্ষেত্রে আমি এটাকে স্কিপ করছি। এটা অনলি ভিজিবল টু মি থাকবে, মানে আপনি যখন দেখছেন তখন আপনার এখানে থাকবে, এখানে লোকেশন। লোকেশনটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে আহ মানে 10 বার চিন্তা করে আপনি দিলেন। এখন দেখা যাচ্ছে আপনি ল্যাপটপের জন্য সবকিছু ঠিকঠাক করে দিয়েছেন, লোকেশন দিলেন কি, লোকেশন দিলেন নিউ ইয়র্ক। এখন নিউ ইয়র্কের লোকজন আপনাকে নক করা শুরু করে দিল যে আমার তো এরকম একটা ল্যাপটপ লাগবে, মাত্র 34,000 টাকা, যদিও ওরা বুঝবে না, তো 34,000 টাকা এরকম রয়েছে, তো আপনি চাইলে আমাকে দিতে পারবেন। কিন্তু আপনি কি নিউ ইয়র্কে আপনার এই ল্যাপটপটা আদৌ সেল করতে পারবেন, পাঠাইতে পারবেন আপু? না না, অবশ্যই না। সেক্ষেত্রে না আমাদের আপু, লোকেশনটা সিলেক্ট করার ক্ষেত্রে আমি কি দিব? আমি দিতে ঢাকা। পারি ঢাকা বাংলাদেশ, অথবা দিতে পারি নারায়ণগঞ্জ, মানে যেটাই হোক না কেন বাংলাদেশের ভেতর থেকে যে কোনো একটা কিছু। মানে আপনি নারায়ণগঞ্জ দিলেন, আপনার যে লোকেশন, মনে করেন পাবনা বাংলাদেশ দিলেন, যেমন আমার লোকেশন হচ্ছে যশোর খুলনা বাংলাদেশ, এটা দিতে পারি, হোয়াট এভার, কিন্তু বাংলাদেশটা অবশ্যই আমরা সিলেক্ট করে দিব। ম্যাম, যে কোনো একটা দিলেই হবে। ম্যাম বললে বলবো না, আপু, আপু যে মা কোনো বললে একটা আমি কোনো দিলেই কথাই হবে। বলবো না। আপু, যে কোনো একটা দিলেই হবে। যে কোনো একটা দিলেই হবে না আপু, বাংলাদেশের যে কোনো একটা লোকেশন দিতে হবে, বুঝতে পেরেছেন? জি আপু। হাউ সুইট। আমিও অনেক সুইট, এই জন্য আমি আমি আপনাকে বোঝাতে পেরেছি। ক্রেডিট গোজ টু মি অ্যাকচুয়ালি। আচ্ছা, লোকেশন দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার জেলার নামটা এবং দেশের নামটা, যে কোনো একটা জেলার নাম, আপনি যে জেলা থেকে আপনি করছেন সেক্ষেত্রে আপনি দিবেন। তাহলে কি হবে, আপনার জেলার যারা রয়েছে তারা আগে মানে ওইটা নোটিফিকেশন পাবে, বা নোটিফিকেশন না পেলেও ওইটা যারা রয়েছে তারা ওইটা করতে পারবে, দেখতে পাবে। এখন এর পরবর্তীতে কি, পাবলিক মিট, আপনি একটা টিক চিহ্ন দিয়ে দিলেন। ডোর পিক আপ, টিক চিহ্ন দিয়ে দিলেন। ডোর পিক আপ অফ, টিক চিহ্ন দিয়ে দিলেন। মিনিংই বুঝলাম না, রেহেনা আপু বলছে টিক দিয়ে দিতে, টিক দিয়ে দিলাম। আচ্ছা, পাবলিক মিট আপ বলতে হচ্ছে, বোঝাচ্ছে কি যে পাবলিক লোকেশন থেকে আর কি, মানে ওই যে প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন সেই সেলটা। বায়ার পিক আপ এট ডোর মানে কি, বায়ার আপনি যখন মানে এই প্রোডাক্টটা আপনার ক্রেতার কাছে কোন মাধ্যম থেকে পৌঁছাতে চাচ্ছেন বা পৌঁছায় দিতে চাচ্ছেন সেটা আপনাকে বলতে হবে। এখন সাধারণত আমরা কি দিই যে হোম ডেলিভারি আমি দিতে চাচ্ছি, সেটা আপনি চাইলে হোম ডেলিভার করতে পারেন সেটার জন্য। এখন কথা হচ্ছে কি, আমি এটা সিলেক্ট করার কথা কেন বললাম, সিলেক্ট করার কথা বললাম বায়ার যে কোনো একটা অপশন আপনি করতে, মনে করেন পাবলিক মিট আপ, মানে আমি বললাম আপু আমার তো কাছে তো ল্যাপটপ আছে, আপনি যদি ঢাকা মতিঝিল থেকে নিতে পারেন তাইলে আপনি নিতে পারেন, আদারওয়াইজ আমি তো দিতে পারবো না। এখন আপনি বললেন আপু আমি তো ওয়ারিতে রয়েছি, মতিঝিল তো যেতে পারছি না, আপনি হোম ডেলিভার করার চেষ্টা করেন। আমি বললাম সরি আপু, হোম ডেলিভার করতে পারছি না, আমার প্রোডাক্ট কিন্তু সেল আসলেও হওয়ার সম্ভাবনা কমে গেল। আমি জাস্ট সবগুলো অপশনে ক্লিক করে দিয়ে রাখলাম। এরপরের অপশনটা যেটা রয়েছে, আপনি যেহেতু প্রোডাক্টটা বিক্রি করার জন্য একটা অ্যাড দিচ্ছেন, আপনার ফ্রেন্ড লিস্টে মনে করেন 500 জন লোক রয়েছে, তাদের কাছ থেকে তারা যদি দেখা যাচ্ছে বললো যে হ্যাঁ আজকাল তো খুব ল্যাপটপ বেচতেছো, এই তালি করতেছো, তাই তো, টন্টের শিকার আপনি হতে পারেন। আমরা বাঙালি তো, আমরা আসলে খুব মানে ভালো জিনিস অ্যাপ্রিসিয়েট করতে পারি না, আমরা পচা কথা খুব ভালো করে সুন্দর করে বলে দিতে পারি। যদি মানুষের ভালো আপনার দেখতে পারেন আপু। এক্স্যাক্টলি, তো সে এরকম ফ্রেন্ডস, টক্সিক ফ্রেন্ডস যদি আপনার থেকে থাকে, হাইড ফ্রম ফ্রেন্ডস এই অপশনটা ক্লিক করলে আপনার ফ্রেন্ড গুলা দেখতে পাবে না আপনি যে অ্যাডটা দিয়েছেন। আর যদি আমার মতন কোনো টক্সিক ফ্রেন্ড আপনার না থেকে থাকে, জাস্ট এটা যেমন রয়েছে সেটা এমন থাকলেই হবে। এরপরই আমরা সব শেষে চলে এসেছি কি,
মানে এই অপশনগুলো ফিল আপ করে আসতে হবে, কিন্তু সব শেষে চলে এসেছি কিন্তু দেখুন আমরা সবগুলো, এটা মার্কেট প্লেস রয়েছে, সেটা হচ্ছে পাবলিকলি আপনি পোস্ট করছেন, সর্বোচ্চ 10টা ছবি দিতে পারবেন আপনার প্রোডাক্টের। এক বা একাধিক ছবি দেওয়া যাবে, আমি জাস্ট উদাহরণের জন্য একটা ছবি আপনাকে দেখিয়েছি। এখন দেখা যাচ্ছে সর্বোচ্চ 2-3টা ছবি আপনি এখানে আপলোড করলেন, করে এই সকল তথ্যগুলা আপনি ফিল আপ করে সবার শেষে এসে, যদি আপনার মনে হয় যে আপনার ফ্রেন্ডদের কাছ থেকে হাইড করে দেওয়ার দরকার রয়েছে, জাস্ট ক্লিক করবেন এখানে। ফ্রেন্ডদের কাছ থেকে ক্লিক করার, হাইড করার কোনো দরকার নেই, ক্লিক করারও দরকার নেই, যেমন আছে তেমন রেখে নেক্সটে আমরা আম, ইয়ে করে দিব। নেক্সটে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমাকে অপশন কি দেখাবে, লিস্ট অ্যাজ পাবলিকলি। ঠিক আছে, ওখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এবার আরেকটা আমি একটা গ্রুপের সাথে যুক্ত রয়েছি, সেই গ্রুপে ও দেখাচ্ছে কি সাজেশন আকারে যে ওইটাকে লিস্ট করব কি করব না। তো আমি চাচ্ছি না যে আমার যশোরের যে টেকনিক্যাল ট্রেনিং এর সাথে রয়েছে এটাকে লিস্ট করতে, এটা শুধুমাত্র মার্কেট প্লেসে লিস্ট করতে চাচ্ছি, যার কারণে এটাতে টিক না দিয়ে আমি জাস্ট করে দিলাম কি পাবলিশ। পাবলিশ করে দিলে ফেসবুক অথরিটির কাছে তথ্যটা যাবে, ও আমাকে পাবলিশ করার জন্য আর কি করবে। ইয়ে, দেখুন আমরা করে ফেলেছি। এই দেখুন আমরা যখন পাবলিশ করব তখন লিস্টিং ইজ বিং রিভিউড, মানে ফেসবুক অথরিটি এটা রিভিউড করবে। মার্ক এস সোল, এখানে এসে আমরা করি কি, মার্ক এস সোলে ক্লিক করে দিলে এটা সোল্ড হয়ে গেছে সেটা বোঝাবে, আমরা এখানে এটা করব না। হ্যাঁ, এটা রিভিউ করার পরে থেকে ও যখন নিয়ে আসবে, মানে ফেসবুক অথরিটি যখন আমাকে এটা ওকে করে দিবে, তখন এই অপশনটা অটোমেটিক্যালি চলে আসবে যে এই প্রোডাক্টটা অমুকের কাছে রয়েছে, আপনি চাইলে কিনতে পারেন। তারপরে ওরা আমাকে, যারা মানে যতগুলো ক্রেতা রয়েছে তারা সবাই আমাকে নক করবে। এডিট অপশনে যাই তো দেখি 3 ডট মেনুতে এডিট অপশন থেকে এডিট লিস্টিং, আমি এখান থেকে এডিট করতে পারবো। বোঝাতে পেরেছি আমি কি করেছি? আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন আমার প্রোডাক্টটা কিন্তু লিস্ট হয়েছে, ঠিক আছে আপুরা? আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু, দেখতে হ্যাঁ, পাচ্ছি। পাচ্ছেন? দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে প্রোডাক্টটা লিস্ট হয়ে যাওয়ার সাথে সাথে ফেসবুক অথরিটি রিভিউ করার জন্য সময় নিয়েছে। যেমন আপনি ঘরকন্যা গ্রুপে কোনো ধরনের কোনো পোস্ট করলে, আপনি ঘরকন্যা গ্রুপে পোস্ট করার সাথে সাথে ওটা কিন্তু রিভিউতে আসে। তো আমি ওটা দেখে অ্যাপ্রুভ করে দিলে ওইটা অ্যাপ্রুভ হয়, আদারওয়াইজ আমি যদি অ্যাপ্রুভ না করি ওইটা রিভিউ থাকা অবস্থাতেই থাকে, মানে বিবেচনাধীন রয়েছে। ঠিক আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি মার্কেস পেন্ডিং, এটাকে আমি আপাতত পেন্ডিং মানে কি, এটা আমি পেন্ডিং এর বাংলা কি বলা যেতে পারে, পেন্ডিং এর বাংলা বলা যেতে পারে অপেক্ষারত রেখেছি। তারপরে ভিউ লিস্টিং থেকে এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, আপনি ডিলিট লিস্টিং করলে কি হবে, এই যে লিস্টটা আপনি তৈরি করেছেন এটা টোটাল ডিলিট হয়ে যাবে। আর এডিট লিস্টিং থেকে বাই এনি চান্স আপনার কোনো ধরনের কোনো ইনফরমেশন মিসিং ছিল, এডিট লিস্টিং থেকে আপনি পাবলিশ করার পরে মনে হলো যে ওইটা আমার এডিট করলে ভালো হতো, আপনি এডিট লিস্টিং থেকে ওইটা এডিট করে দিয়ে আবার আবার চাইলে আপনি ফ্রেন্ডদের ক্ষেত্রে আপনি করে দিয়ে আপডেটে ক্লিক করলে, এটা দেখেন মনে করেন আমি ফ্রেন্ডস থেকে হাইড করে দিলাম, ওকে, এবার আমি আপডেট ক্লিক করলাম, এটা আমার ফ্রেন্ডস কেউ দেখতে পাবে না। আই হোপ আই এম ক্লিয়ার। কোশ্চেন থাকলে প্লিজ বলুন। আপু, জি। আপনি আমাকে যে ওই মার্ক এস সোল্ড ওটাকে ইনস্টক করতে বলছেন, এই জন্য আমি এডিটে গেছি। কিন্তু এডিটে যাওয়ার পরে আমার এখানে যে ওই যে অ্যাভেলেবিলিটি লিস্ট এর সিঙ্গেল আইটেম, যেটা ওই অপশনটাতে কিছু ক্লিক করা যাচ্ছে না, ওটা যতবারই ক্লিক করছি নিচ্ছে না। আপু তাহলে এখন আর ওইটা এডিট করার সম্ভবত অপশন আর আপনাকে দিচ্ছে না বা পাচ্ছেন না, যেহেতু এখনো টাইম রয়েছে আমি আপনাকে সহজ একটা বুদ্ধি দিই, এত হুম। পেইন না নিয়ে ওই অপশনটা 3 ডট মেনু থেকে জাস্ট ডিলিট করে দেন, কারণ ওইটা আসলে কাজের কাজ কিছুই হবে না। ডিলিট করে দিয়ে আবার একটা নতুন আপনি লিস্ট, যেভাবে আমি একটু আগে দেখালাম আপনাকে, আপনি ওইটাকে হ্যাঁ, হ্যাঁ, লিস্ট আবার করে নতুন পাবলিশ করে একটা করুন প্লিজ। পাঠাবো? জি 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 মানে জি। যেটা রেডি করেছি ওটাই আবার পাঠাই দিব? না না না, ওইটা ডিলিট করে দেন, ওইটা যেহেতু এডিট সেটা করা না, যাচ্ছে না। না এটা এডিট করা আছে না, এটা এখন ডিলিট করছে, কিন্তু এটাই তো আমার কাছে রেডি করা আছে। আমি তো নোটপ্যাডে রেডি করেছি, ওখান থেকে এটাই আবার এখানে পোস্ট দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কপি করে আরেকটা নতুন
পোস্ট দেন, দিয়ে ওইটাকে আপনি করে দেন, ওইটাকে সোল্ড, মার্ক অ্যাজ সোল্ড করবেন না, ঠিক আছে? মার্কেট সোলটা কিভাবে চেঞ্জ করবো ওটা তো দেখালেন না। আপু এইখানে আমি ক্লিক করলে এটা মার্কে সোল্ড হয়ে যাবে, মানে এইটা যখন আমি একবার সোল্ড ক্লিক করে ফেলবো যে আমার প্রোডাক্টটা বিক্রি হয়ে গেছে, তখন এইটা হুম আর এডিট করার অপশন থাকবে না। হুম তো এইটাকে আমি ক্লিক করব না কোনো মতেই ভুলে। হুম। হুম হুম আমি কি তাহলে এটা আমার যদি এই লেখাটা আসে এটাকে ক্লিক করব না? না, এখানে আমি ক্লিক করব না। আর যদি আমরা ভুলবশত ক্লিক করে ফেলি, তখন হ্যাঁ। ওই লিস্টটাকে আমরা ডিলিট করে দিয়ে আবার নতুন আর একটা লিস্ট, আমরা এই যে ক্রিয়েট নিউ লিস্টিং থেকে ওইখানে যে আর একটা প্রোডাক্টের অ্যাড আমরা নতুন করে দিয়ে দিব। হুম। আচ্ছা, যেহেতু, আরেকটু জানতে চাই আপু, হ্যাঁ আরেকটু প্লিজ। আরেকটু বলি। আপনি যে বলেছেন তাহলে আমি কি ওই অ্যাভেলেবিলিটি ওটা যদি কারেকশন করি তাহলে এই মার্কেট সোল্ড লেখাটা থাকবে না, তখন ইন স্টক থাকবে, সেটাই তো বলতে যাচ্ছেন? না না না, আমি সেটা বলতে চাইনি। এখানে এডিট লিস্টের থেকে যখন আমি গেলাম যে এই যে প্রোডাক্টটা রয়েছে, নিচে আসি, এডিট অপশন থেকে, এখান থেকে এই যে অপশনটা রয়েছে এটা আমি জি সিলেক্ট জি, করতে এটা এটা পারছি না। জি জি। অ্যাভেলেবিলিটি বলতে বোঝাচ্ছে কি আপনার কাছে এই প্রোডাক্ট একটা আছে নাকি একাধিক আছে। আমি অ্যাভেলেবিলিটি দিয়ে লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম আমি বুঝাইলাম কি এটা আমার কাছে একটা আছে, ঠিক আছে? সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা তো আমার নক করতে পারছে না, যেমন আপনারা এখন যাচ্ছে না। এটা আর যাবে না তো, এটা একটা প্রোডাক্টই আছে, এটা আপডেট করে দিলাম। আমি এটা যখন আপডেট করে দিলাম, এই যখন আমার লিস্টটা যখন আপডেট হবে এইখানে, এইখানে মনে জি করেন মার্কেট সোল্ডে আমি ক্লিক করে ফেলেছি এই প্রোডাক্টটা, মনে করেন আমি এখন অ্যাড দিলাম, তাসনিম আপু আপনাদের এই অ্যাডটা দেখে আমাকে নক করলেন, হ্যাঁ। তাসনিম হুম আপু বললেন যে আপু আমি এটা নিব, হুম 34,000 টাকাই নিব। ওনার সাথে আমার একটা ডিল ফাইনাল হয়ে গেল, ঠিক আছে? জি জি ডিল ফাইনাল হয়ে গেল, আমি ওনার কাছে ল্যাপটপটা প্রোভাইড করবো। এখন মনে করেন নাজমা আপু কালকে আমাকে টেক্সট করলেন, নাজমা আপু বললেন রেহেনা আপু আপনার এই ল্যাপটপটা আমার পছন্দ হয়েছে, আমি এটা কিনতে চাচ্ছি, আপনার কাছে কি এই তথ্যটা, এই প্রোডাক্টটা আছে? আমি বললাম সরি আপু এটা তো আমার বিক্রি হয়ে গেছে, আমি তো তাসনিম আপুর কাছে বিক্রি করে দিয়েছি। এখন বললো যে আপনি তো এটা সোল্ড হিসেবেই করেন নাই। এখন আমার যখন প্রোডাক্টটা বিক্রি হয়ে যাবে আমি জাস্ট ক্লিক করে দিব মার্ক অ্যাজ সোল্ড, ঠিক আছে? এখানে ক্লিক করলেই দেখুন অপশন আসছে ইয়েস সোল্ড অন ফেসবুক, হ্যাঁ আমি ফেসবুকের মাধ্যম দিয়ে বিক্রি করেছি, অথবা ইয়েস আই হ্যাভ সোল্ড, মানে সোল্ড এলসওয়্যার, মানে ফেসবুক না, আমি মনে করেন হোয়াটসঅ্যাপ থেকে আমি বিক্রি করে দিয়েছি, অথবা আমি বিক্রি করি না, এই অপশনটা রয়েছে। এখন এই অপশন থেকে ক্লিক করলাম যে আমি সোল্ড করেছি কোথা থেকে, ফেসবুকের মাধ্যম থেকে ক্লিক করলাম, দিয়ে এটা নেক্সট করলাম, ঠিক আছে? এই যে অপশনটা রয়েছে এই অপশনটা ক্লিক করার সাথে সাথে এক্ষেত্রে মার্ক অ্যাজ সোল্ড হয়ে যাবে, এটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে সেটা। এখন মার্ক অ্যাজ অ্যাভেলেবেল এইখান থেকে করতে হবে, ল্যাপটপ থেকে এই অপশন থেকে। এখন মার্ক অ্যাজ অ্যাভেলেবেল করলে এটা আবার অ্যাভেলেবেল হয়ে যাবে, এটা এডিট অপশনে পাবো না। আমি ব্যাপারটা একটু একটু কনফিউজড হয়ে যাচ্ছি। মার্ক এর সোল কথাটা লেখা থাকলে ঠিক আছে। মার্ক অ্যাজ সোল্ড কথাটা লেখা থাকলে ওখানে জাস্ট আমরা ক্লিক করব না না, আমি সবার, তো ক্লিক করি নাই। আমি একটু তারপরে কথা ওইটাই বলি। হয়ে গেছে। আমাকে কিন্তু কালকে রাতে একজন নক করেছে, হ্যাঁ আমি তো আপনাকে বলেছি, এবং আমি ওইটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছি যে আমাকে নক করে জিজ্ঞেস করেছেন এটা মানে অ্যাভেলেবেল আছে কিনা। তা আমি ইয়েস লিখেছি, তারপরে লোকেশন চেয়েছে, আমি লোকেশন দিয়েছি, বাড্ডার যে অ্যাড্রেসটা আছে ওটা দিয়েছি। তারপরে উনি বললো পিক দেন, তারপরে আমি আবার পিকও দিয়েছি। তারপরে আচ্ছা, সাথে আমি আবার ল্যাপটপ আছে যে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা ওটাও দিয়ে দিয়েছি, এরপর উনি আর নক করেননি। না এই তার মানে ইস্যু কি তো আমারটা তাহলে ঠিক কোনো আছে? নাই আপু, হুম, সবকিছু ঠিক আছে। তাহলে আমার তো কারেকশনের দরকার নাই। আই গেস সো, দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যেরকম আছে ওরকমই থাকবে, তাহলে আপডেটটা আমি আপডেট দিয়ে দিচ্ছি। জি আপু থাকুক। ওকে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপু, আমার একটা প্রশ্ন ছিল। মোস্ট ওয়েলকাম ডিয়ার। হ্যাঁ আপু প্লিজ বলুন। হ্যাঁ আপু, প্রশ্নটা হচ্ছে যে যদি কোনো বায়ার যদি মনে করেন অর্ডার করলো বা বললো যে এটা তো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিন্তু আপনারা বলতেছেন যে এটা ফ্রেশ, এখন আপু এরকম যদি প্রশ্ন করে তাহলে আপু এখানে কি বলবোটা কি?
এখানেই তো আমাদের যে মার্কেটিং যে ক্রিয়েটিভিটি যেটা রয়েছে, মার্কেটিং যে করার যে প্রোডাক্ট যে মার্কেটিং করার যে অ্যাবিলিটি রয়েছে, এটার এখানেই আমাদের কাজে আসবে। এখন দেখা যাচ্ছে কি সেম যে প্রোডাক্টটা রয়েছে, একটা প্রোডাক্ট হচ্ছে ল্যাপটপ বিক্রি করার জন্য, তাসনিম আপু একটা অ্যাড দিলেন, ওটার দাম 35,000। হুম। আর আমি সেম একটা প্রোডাক্টের অ্যাড দিলাম, ওই প্রোডাক্টের দাম হচ্ছে 34,000। একই ধরনের ল্যাপটপ, ওনারটা 34,000 আর আমারটা 35,000, এরকম পার্থক্য হতে পারে না? এক্ষেত্রে উনি বলতেই পারে যে আপনার মতন এরকম ল্যাপটপটা আমি 30,000 টাকায় পাইতে পারি। কাস্টমার যেহেতু, কাস্টমার ইজ অলওয়েজ রাইট, ওরা এই কথা বলবেই যে এই প্রোডাক্টটা তো আমি 30,000-এও পাইতে পারি, আমি 25,000-এও পাইতে পারি, আপনার কাছ থেকে কেন নিব? তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি কিভাবে এই প্রশ্নের উত্তরটা দিচ্ছেন, কি বলছেন, সেটার উপরে নির্ভর করে আপনার সেলটা আদৌ হবে কি হবে না, আপনার কনভিনসিং পাওয়ার কতটুকু, সেটা আসলে আপনার কে মানে ইনহ্যান্স করতে হবে। এখন মনে করেন যে আমি বললাম যে আপু, এই ল্যাপটপটা যেটা রয়েছে, এই ল্যাপটপটা একেবারেই ফ্রেশ, এটা ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ 2 থেকে 3 মাস, এর পরবর্তীতে আর ব্যবহার করা হয়নি, এটা এখন বর্তমানে অ্যাভেলেবল রয়েছে, আপনি চাইলে এই ল্যাপটপটা হচ্ছে 25,000-এও পেতে পারেন। কিন্তু 25,000-এর যে ল্যাপটপটা রয়েছে সেটা মনে করেন 2 বছর ব্যবহার করা হয়েছে, বা আপনি চাইলে আপনি ওই বায়ের সাথে যোগাযোগ করে দেখুন উনি কতদিন ব্যবহার করেছে, ওনার কোনো প্রবলেম রয়েছে কিনা। আপনি আমার কাছ থেকে এই ল্যাপটপটা যেটা রয়েছে সেটা যদি আপনি নেন, এটা একেবারেই ফ্রেশ পাবেন, এটার কোনো ধরনের কোনো ইস্যুস নেই, আমি এটা গ্যারান্টি দিচ্ছি আপনাকে, এবং এটা ব্যবহার করা হয়েছেও সব থেকে কম দিন। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে এটার প্রাইস এমন হওয়া উচিত, যার কারণে এটা এভাবেই আর কি মার্কেট প্লেসে এই প্রাইসটা আপডেট করা হয়েছে। এভাবে আপনাকে বলতে হবে, কাস্টমার অনেক কিছু বলবে, আপনাকে মাথাটা ঠান্ডা রেখে চুপ করে বুঝে যে যে কোশ্চেনটা করছে সেই সেই কোশ্চেনের আনসারটা কনভিন্স করার জন্য, কনভিন্স করতে হবে ইন এ প্লয়েড ওয়ে। আপনি কথাটা বলবেন, কথাটা যেন, কথার ভেতরে যেন প্রফেশনালিজম থাকে, সেটা আপনাকে অ্যাসিওর করতে হবে। আপনি সুন্দর করে বুঝিয়ে বলছেন, কখনোই আহ আপনি যতই টেক্সট লিখছেন না কেন, তারপরেও কিন্তু আপনার ভয়েসটা বোঝা যায় যে কেমন টোনে সে কথা বলার চেষ্টা করছে, তাই না? তো প্লয়েডলি আপনি বলার চেষ্টা করবেন, অবশ্যই এটার আউটকাম আসবে। বোঝাতে পেরেছি আপু? এছাড়া আর কোনো কোশ্চেন থাকলে বলুন, নতুবা আজান দিচ্ছে যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে। তাছাড়া আমার অফিস টাইমও শেষ হয়ে যাচ্ছে, আমি উড়াল দিতে চাচ্ছিলাম একটু একটু। আপু, আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপু, প্লিজ বলুন। মার্ক হ্যাজ ইন মার্ক অ্যাজ ইন স্টক? আপু ক্লাসটা রেকর্ড করে রাখেন, আমারটা সোল্ড দেখাচ্ছে। আপু আমি শুনতে পাইনি, আপনি কি যেন বললেন? আচ্ছা, কুপন স্টক, কোড এটা খুঁজে লেখা পাচ্ছি থাকলে না। কি বুঝবো যে এটা আপু আপনার কথা কাটা কাটা আসছে, আমি কিছু বুঝতে পারছি না। আপু এই ক্লাসটাকে রেকর্ড দেওয়া হবে? আপু এটার রেকর্ড দেওয়া হয়েছে, আর এটার রেকর্ডটা আপনি পেয়ে যাবেন, টেনশন করবেন না। আর মার্কেজ স্টক বলতে আমি কি বুঝাতে পারিনি হয়তোবা। মানে ওই যে আপনি বললেন না মার্ক সোল্ড, ওইখানে আমার লেখা আছে দুই একটা ইসে লেখা আছে যে মার্ক হ্যাজ ইন স্টক, মানে আগে কয়েকটা কি করছিলাম ওই জায়গায় ওইটা লেখা আছে, তো এটার মানে কি বুঝবো যে এটা স্টক আউট হয়ে গেছে এরকম কিছু এখানে না উঠছে? না না না, মার্কেজ ইন স্টক লেখা থাকবার তো কথা না, না 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 আপু, এটা আগের ছিল, আগের ভার্সনে ছিল, মার্কেজ ইন স্টক এইভাবে করার কথা না। হ্যাঁ, আমার অনেক দিন আগে এটা ওই যে নতুন যখন ল্যাপটপ আসি করা হলো তখন আর কি ওইগুলো করা, তো তখন আর কি ওইটা মানে এখন ঢুকছি, লিস্ট জি থাকে তো যে কি কি করা হয়েছে, মার্কেট প্লেসে করা হয়েছে, তো জি, এখানে ঢুকে এখন দেখি মার্ক হ্যাজ ইন স্টক লেখা আছে অনেকগুলাই। তাহলে এটা অনেক আগের তো, সেটা এখনো আপনার যে স্টকে রয়েছে সেটা দেখার জন্য, মানে ক্লিক করে বোঝানোর জন্য আপনাকে নোটিফিকেশন দিচ্ছে। তবে আমার মনে হয় ওয়ারি করার কিছু নাই, টেনশন নিয়েন না আপু। এখন যেটা পাবলিশ করছেন সেটা ঠিক আছে কিনা সেটা দেখুন,
আর হ্যাঁ, এটা আছে ওইখানে মার্ক হ্যাজ সোল্ড লেখা আছে, উপরে লেখা আছে অ্যাভেলেবেল, ঠিক আছে, ওটা জি, সমস্যা নেই। কিন্তু ওই যে মার্ক মার্ক যেটার কথা বললাম ওইটার উপর ওইখানে লেখা আছে আউট অফ স্টক, মানে ওটা আউট অফ স্টকে নেই স্টক। এরকম কিছু তো লেখা। পরে হ্যাঁ, তাহলে খাইতেছেন পরে লাইন। ওকে, আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই। যদি আচ্ছা ঠিক আছে আপু, যদি এরকম এরকম কোনো কিছু আসে, আমার মনে হয় এটা কোনো ইস্যু না। তারপরেও আমি হচ্ছে আপনাদের ফেসবুকের গ্রুপে তো ইয়ে থাকি, যদি এরকম আপনার ইন্টারফেস থাকে, আপনার যে আমি আমি যেরকম দেখাচ্ছি এরকম যদি ইন্টারফেস থাকে, তাহলে আপনার এই পোস্টটা রেডি, আপনি এই হোমওয়ার্কটা জমা এভাবে দিয়ে দিতে পারবেন, কিন্তু কোনো ইস্যুস নাই, ঠিক আছে। আর জি যদি জি। দেখা যাচ্ছে এটার ব্যতিক্রম কোনো কিছু হয়েছে, আপনারা চাইলে গ্রুপে আমাদেরকে নক করতে পারেন স্ক্রিনশট সহ প্লিজ। আর হচ্ছে যদি এরকম কোনো আমার মনে হয় প্রবলেম থাকার কথা না, তো সেক্ষেত্রে আপনি এটাই করতে পারেন। আর এরকম ইস্যুস ব্যতীত অন্য কোনো সমস্যা যদি না থেকে থাকে, আমরা আজকের যেই সাপোর্ট ক্লাসটা শুরু করেছিলাম, সাপোর্ট ক্লাসটা এখানেই শেষ করব, কারণ অলরেডি আজান দিয়ে দিয়েছে, আমরা নামাজের ও, জন্য একটা আমি যে ভিডিওটা পাঠাইছিলাম আমারটার সমাধানটা দিয়ে দিলে একটু ভালো হইতো। আমি তো চ্যাটে এই ভিডিওটা দিছি আমার যে কোন গ্রুপে দিয়েছেন আপু? এটার মধ্যে এই যে চ্যাট চ্যাট বক্সে। আপু আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আপু। প্লিজ বলুন, ভিডিও আপু কোথায়? আমি যে গতকাল যে ল্যাপটপ আসাতে অ্যাফিলিয়েটের রেজিস্ট্রেশনটা করছে, ওইটা একটু যদি অ্যাপ্রুভ হয়েছে কিনা। আপু প্লিজ হচ্ছে আমাকে একটু পার্সোনালি নক করবেন, যে ইয়েটা রয়েছে সেটাতে আমার নাম্বার হচ্ছে এই যে এটা, এই নাম্বারে যে এটা রয়েছে এটাতে পার্সোনালি আপনি একটু নক করেন। আর আপনার যে ভিডিওটা রয়েছে, সেটা ভিডিওর কথা যে আপুটা বললেন, সেটা হয় আমাকে নক করেন অথবা সুজন ভাইয়াকে নক করেন। আমরা নামাজের জন্য আপাতত হচ্ছে ব্রেকে যাব। এই 4টা থেকে 5টার ইয়া করলে কি হয় যে দেখা যাচ্ছে 1 ঘন্টা, তো 1 ঘন্টায় টাইম থাকে, ওইটার আধা ঘন্টা এক্সট্রা আমরা আপনাদেরকে দিতে পারি না, কারণ নামাজের সময় হয়ে যায় বলে তখন আমাদের একটা তাড়া থেকে যে চলে যেতে হবে নামাজের ব্রেকে। এখন কথা হচ্ছে যে এই অপশনটা যদি থেকে থেকে হয়, আপনারা প্লিজ সুজন ভাইয়াকে নক করেন। আর সুজন ভাইয়াকে পার্সোনালি নক করতে পারেন ওইটা পাঠিয়ে দিয়ে, উনি অ্যাভেলেবেল থাকবেন নামাজের পরে। আর অথবা আমাকে নক করতে পারেন, আমি সম্ভবত অ্যাভেলেবেল থাকবো, সম্ভবত বলছি। আচ্ছা, আচ্ছা জি আপু, আমি আপু, পার্সোনালি দিয়ে দিব, আমার একটু সমাধান দিয়ে দিন। আপু এটা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিলে ভালো হতো, তাহলে আমরা যাদের সমস্যা এরকম সমস্যা হচ্ছে সবাই মানে এটা বুঝতে পারবো। আমি বুঝতে পারিনি কোনটা, মানে গ্রুপে পাঠিয়ে দিব? যে জি, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপু, এই যে হ্যাঁ, একটা আপু এই যে স্ক্রিন রেকর্ডার দিয়ে দিচ্ছে চ্যাটে, এটা যদি আমাদের পার্সোনালি আমাদের গ্রুপে দিয়ে দেন, তাহলে সমস্যাটা যদি সমাধান হয় এখানে, তাহলে আমরা অনেকেই বুঝতে পারবো। আচ্ছা আমারই একই ঠিক আছে, সমস্যা। আমি ভালো দিয়ে বুদ্ধি দিব। বলেছেন। আমি না আপু, প্লিজ জি। আপনি স্ক্রিন রেকর্ড যেটা করেছেন সেটা আপনি গ্রুপে দেন। গ্রুপে আমরা কেউ না কেউ অবশ্যই অ্যাভেলেবেল থাকবো, এটা দেখে আমরা গ্রুপেই আর কি সমাধান দেওয়ার চেষ্টা করবো আপু। আর হ্যাঁ জি আপু। সালমা আপু সম্ভবত লিখেছেন যে কুপন কোড খুঁজে পাচ্ছেন না, অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই হচ্ছে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। হ্যাঁ, এই ইস্যুটা আমি নিজেও পেয়েছিলাম। আপনি যখন কোনো ব্রাউজার দিয়ে যখন এরকম পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, নিউ ট্যাবে ক্লিক করে এই 3 ডট মেনুতে, আপনি সাধারণত আমরা ক্রোম ব্রাউজারই ব্যবহার করে থাকি, ব্রাউজারের ক্যাশ এবং কুকিজটা ক্লিন করার জন্য আপনাকে কি করতে হবে, নিউ ট্যাবে ক্লিক করে, নিউ ট্যাবে ক্লিক করে এই যে 3 ডট মেনু যেটা রয়েছে, এই 3 ডট মেনু থেকে হিস্ট্রিতে যেয়ে, হিস্ট্রি আবার পুনরায় ক্লিক করলে ক্লিয়ার ব্রাউজিং ডেটা, এখান থেকে যে এটা রয়েছে সেটা হচ্ছে ক্যাশ এবং কুকিজ। এই যে এটা হচ্ছে ক্যাশ বা কুকিজ, এই যে ক্যাশ, এই যে কুকিজ, এটা সিলেক্ট করে আমি যদি ডিলিট করি, ডিলিট করে দিলেই আমার কি হিস্ট্রিটা ই হয়ে যাবে। তারপরে যদি আমি আবার পুনরায় কোথায় যাইতে চাচ্ছি, মনে করেন ল্যাপটপ আছেতে যাইতে চাচ্ছি বা অন্য কোনো কিছুতে যাইতে চাচ্ছি, সেই অপশনে আমি গেলাম, যে আমি ওইখান থেকে সিলেক্ট করলাম। এখন হিস্ট্রির ক্যাশ এবং কুকিজটা আপনাকে ডিলিট করতে হবে। এটা ব্যতীত আমি আজকে একটা যে বিষয় খেয়াল করেছিলাম, আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে, আমি কোথায় গেলাম, একটা সেকেন্ড আমাকে একটু সময় দেন।
ওয়েবসাইটে আজকে আসলে একটু প্রবলেম হয়েছিল। ওয়েবসাইটে এই প্রবলেমটা থাকার কারণে আপনি যখন বারবার আমাদেরকে স্ক্রিনশট দিয়েছেন, আপনি শুধু না, আপনি ব্যতীত আরো অনেকেই দিয়েছেন যে হচ্ছে পেজ নট ফাউন্ড দেখাচ্ছিল। তো এইটা একটা প্রবলেম আমরা ফেস করেছি আজকে। এই বিষয়টা আমরা আমাদের টিমকে, ম্যানেজমেন্টকে জানিয়েছি। আশা করছি ইস্যুটা থাকবে না, ঠিক আছে? হ্যালো, আপুরা আমাকে কি শুনতে পাচ্ছেন? এছাড়া কোনো কোশ্চেন থাকলে প্লিজ আমাকে জানাবেন, আদারওয়াইজ। আর হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের কোনো একটা হচ্ছে অ্যাপ্রুভালের কথা বললেন আপু, আশা করছি অ্যাপ্রুভাল খুব দ্রুত হয়ে যাবে, কারণ আমাদের কাছে এখন বর্তমানে কোনো অ্যাপ্রুভাল পেন্ডিং নাই। যদি দু একটা পেন্ডিং থেকে থাকে, নামাজের বিরতির পরের থেকে এসেই আমরা এখানে অ্যাপ্রুভ করে দিতে পারবো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আপুরা আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন, ঠিক আছে আপু। তাহলে জি আজকে আপু, আমার মনে শোনা হয় যাচ্ছে। যে কোনো কোয়ারিজ নেই। আগামীকাল আপনাদের ফ্রি মার্কেটিং ক্লাস আবার থাকবে। সুজন ভাই থাকবে আমাদের সাথে। সুজন ভাইয়ের কাছ থেকে আমরা মার্কেটিং পলিসি আবার নতুন কিছু নতুন শিখতে পারবো ইনশাআল্লাহ। তো আপাতত আপনারা যেহেতু বলছেন যে কোনো ধরনের কোনো ইস্যুস নাই, ইস্যুস থাকলে আপনি ওটা প্লিজ তো আমি হোয়াটসঅ্যাপে একটু একটা পাঠিয়ে কথা দিন। বলতে শুধু, প্লিজ বলুন। মানে এই যে এই পোস্টটা, এই মার্কেট প্লেসের পোস্ট, এটা কি কোনো পেজে দেওয়া যাবে না, এই যে প্রোফাইলে দিতে হবে? আপনি পেজে দিতে চাচ্ছেন? হ্যাঁ, পেজে। আচ্ছা, একটা সেকেন্ড আমাকে একটু সময় দিন। আচ্ছা, আপু, এটার আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে আপাতত আমরা যেটা রয়েছে সেটা হচ্ছে পেজ নিয়ে যেটা রয়েছে, পরে আমরা ক্লাসে এটা দেখাবো। আপাতত আপনি আপনার প্রোফাইল থেকে এটা আপডেট করুন বা এটা পোস্ট করুন। প্রোফাইলে, আচ্ছা প্রোফাইলে আপডেট দিলে মানে বায়াররা নক করবে, মেসেঞ্জারে নক করবে, না হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, এরকম কিছু আছে? আপনি এটা একটু। মেসেঞ্জারে নক করবে, কারণ আপনার হচ্ছে প্রোডাক্টটা যেটা রয়েছে, আপনি তো নাম্বারটা হোয়াটসঅ্যাপ প্রোভাইড করছেন না, আপনার হুম, মেসেঞ্জারে নক করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে আপু, আমাদেরকে এখন যেতে হবে, আসলেই যেতে হবে, আর কোনোভাবেই ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না। সব আপুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আজকের জন্য। আসসালামু আলাইকুম। আগামীকাল আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।